তিনি ছিলেন এলোকেশ বিশিষ্ট, বদন ছিল ধুলায় ধূসরিত, হালকা পাতলা, জীর্ণ শীর্ণ। তা সত্ত্বেও কেবল মল্লযুদ্ধেই তিনি হত্যা করেছেন 100 মুশরিককে। আর যুদ্ধের ময়দানে যে কত মুশরিক তার হাতে প্রাণ হারিয়েছে তার কোনো ইয়ত্তাই নেই। বলছি বারাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। রিদ্দায়ের যুদ্ধে নবুয়াতের মিথ্যা দাবিদার মুসাইলামার নিজ গোত্র বনু হানিফা ছিল মুসলিমদের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। মুসাইলামাকে সাহায্য করতে তার নিজ গোত্র ও মিত্রদের থেকে 40,000 সৈনিক সংঘবদ্ধ হয়। যুদ্ধে এরা ছিল সিদ্ধহস্ত। তাদের অধিকাংশই তাকে সমর্থন করত সাম্প্রদায়িক বা বংশীয় টানে, কিন্তু তারা তাকে নবী বলে বিশ্বাস করত না। তাদের অনেকেই বলতো, আমি এ কথা স্বীকার করি যে মুসাইলামা মিথ্যাবাদী ও ভণ্ড, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তবে সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বগোত্রীয় মিথ্যাবাদী মুসাইলামা আমাদের কাছে অধিক প্রিয়। হযরত ইকরামা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মিথ্যুক মুসাইলামার উপর মুসলিম মুজাহিদগণ আক্রমণ করেন, কিন্তু মুসাইলামার কাছে তারা পরাজিত হন। অতঃপর আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে দ্বিতীয় আরেকটি দল প্রেরণ করলেন, যে দলে আনসার ও মুজাহিদিনের অনেক বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম অংশ নিয়েছিলেন। উভয় দল নজদের ইয়ামামাতে লড়াইয়ের জন্য অবতীর্ণ হয়। অল্পতেই জয়ের পাল্লা মুসাইলামার দিকে ঝুঁকে পড়ে। ময়দানে মুসলিমদের অবস্থা নড়বড়ে হয়ে পড়ে। এক পর্যায়ে তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে আক্রমণ করে বসে। তারা তার স্ত্রী ও সন্তানদেরকে হত্যা করেই বসেছিল, যদি না তাদেরকে তাদেরই একজন আশ্রয় না দিত। মুসলিমগণ পরিস্থিতির নাজুকতা অনুধাবন করতে বিলম্ব করলেন না। তারা গভীরভাবে অনুধাবন করলেন, আজ মুসলিমরা মুসাইলামার কাছে পরাজিত হলে ইসলামের ভিত চিরতরে নড়বড়ে হয়ে পড়বে। আমিরুল মুজাহিদিন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গা ঝাড়া দিয়ে উঠলেন। ছত্রভঙ্গ হয়ে যাওয়া মুসলিমদেরকে সুবিন্যস্ত ও সারিবদ্ধ করলেন তিনি। মুজাহির ও আনসারগণকে ভিন্ন ভিন্ন সারিতে বিন্যস্ত করলেন, যেন প্রতিযোগিতামূলকভাবে লড়াইয়ে অবতীর্ণ হয় সবাই। তারপর শুরু হয় প্রচণ্ড লড়াই, ইতিহাসে যার নজির মেলা ভার। মুসাইলামার বাহিনীতে হতাহতের সংখ্যা দ্রুতই বেড়ে চলছিল। মুসলিমগণ এই যুদ্ধে এমন বীরত্ব প্রদর্শন করেছেন যা কল্পনাকেও হার মানায়, কিন্তু বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের সামনে তাদের সকলের বীরত্ব ম্লান হয়ে যায়। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বাহাদুর বীর ছিলেন, যার ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবধান, তাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানাবে না, তাহলে ভয় হয় সে নির্দ্বিধায় সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ে গোটা বাহিনীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। قبل 24 سنة فقط খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ভয়াবহতা ও তীব্রতা দেখে বারা ইবনে মালিকের দিকে ফিরে বললেন, হে আনসার যুবক, ওই তাদের দিকে যাও। তখন তিনি নিজ গোত্রের লোকদের কাছে গেলেন এবং বললেন, হে আনসারগণ, তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়ার চিন্তাও না করে। এমনটি করলে আজকের পর তোমাদের কোনো মদিনা থাকবে না। সামনে রয়েছে এক আল্লাহ, তারপর জান্নাত।
বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের প্রতি অগ্নিঝরা বক্তৃতা দিয়ে সিংহের মতো মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুর করতানে বিদ্যুৎ গতিতে তলোয়ার চালালেন তিনি। এবার মুসলিমদের তীব্র আক্রমণের ফলে মুসাইলামা ও তার বাহিনীর পায়ের তলার মাটি সরতে থাকে। দিশেহারা হয়ে একটি বাগিচায় তার আশ্রয় নেয়, ইতিহাসে যার নাম হলো মৃত্যুর বাগিচা। ওই দিন মুসাইলামার বিপুল সংখ্যক সৈন্য সেই বাগিচায় নিহত হয়েছিল, তাই এর নাম হয়ে যায় মৃত্যু বাগিচা। এই মৃত্যু বাগিচাটি ছিল সুবিস্তৃত ও সুউচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত। মুসাইলামা ও তার সাথে থাকা হাজার হাজার যোদ্ধা বাগিচার ফটক বন্ধ করে দিল এবং সুউচ্চ প্রাচীরের বদৌলতে বাগিচাটিকে তারা দুর্গরূপে ব্যবহার করল। প্রাচীরের উপর থেকে তারা অনবরত তীর নিক্ষেপ করছিল, মুসলিমদের উপর তা বর্ষিত হচ্ছিল বৃষ্টির ন্যায়। ঠিক তখন এগিয়ে এলেন অসম সাহসী বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বললেন, হে আমার গোত্রের লোকেরা, আমাকে একটি ঢালের উপর রাখো, সেই ঢালকে কয়েকটি নেজা দিয়ে ঊর্ধ্বে উত্তোলন করো, তারপর আমাকে নিক্ষেপ করো বাগিচার ভেতরে ফটকের সন্নিকটে। এতে হয়তো আমি শাহাদাত বরণ করব, নয়তো তোমাদের ফটক খুলে দেব। চোখের পলকে হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঢালের উপর গিয়ে বসলেন। তিনি ছিলেন একেবারে হালকা পাতলা। কয়েকটি নেজা অনায়াসে তাকে ঊর্ধ্বে উত্তোলন করলো এবং মুসাইলামার হাজার হাজার সৈন্যের মাঝে মৃত্যুর বাগিচায় নিক্ষেপ করলো। বস্ত্রের ন্যায় তিনি তাদের উপর আপতিত হলেন। ফটকের সামনে বেশ কিছু সময় তাদের সাথে লড়াই করলেন এবং অনবরত তরবারি চালিয়ে অন্তত তাদের 10 ব্যক্তিকে হত্যা করার পর ফটক খুলে দিতে সক্ষম হন। তবে এটি করতে তরবারি ও বর্ষার 80-র অধিক আঘাতে তাকে ক্ষত বিক্ষত হতে হয়েছে। তখন প্রাচীর টপকে এবং ফটক দিয়ে মুসলিমগণ মৃত্যু বাগিচার স্রোতের ন্যায় প্রবেশ করতে থাকেন এবং প্রাচীরের আড়ালে আশ্রয় গ্রহণকারী মুরতাদদেরকে তরবারির আঘাতে জাহান্নামে পাঠাতে থাকেন। প্রায় 20,000 মুরতাদ প্রাণ হারায়। অবশেষে মুসলিম মুজাহিদগণ মুসাইলামার নাগাল পান এবং তার ইহলীলা সাঙ্গ করেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত, সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন। ধন্যবাদ।